প্রথম মাসের মতো এবারও সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা ব্রেকিং আপডেট রয়েছে। যুবসাথী সেকেন্ড কিস্তির টাকা শিগগিরই, এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এর মনে প্রশ্ন যে রাজ্যে তো এমসিসি লাগু হয়েছে বর্তমানে, তো আদৌ কি এই মাসে টাকা আসবে নাকি আসবে না, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং এইবারে 3000 টাকা দেওয়া হবে এমন কিন্তু আপনারা একটা খবর পাচ্ছেন। তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। এবং যারা টাকা পাননি এর আগে মার্চে, তো তারা কখন টাকা পাবেন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল সংখ্যা রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন বেকার যুবক যুবতীদের জন্য একটা নতুন করে প্রকল্প তৈরি করেছেন রাজ্য সরকার। আশা করি আপনারা জানেন যুবসাথী প্রকল্প, ঠিক আছে। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে মাসে 1500 টাকা করে দেওয়া হবে এবং এটা কিন্তু 5 বছর ধরে চলবে এমনই কিন্তু ঘোষণা করেছেন রাজ্য সরকার। তো এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে এপ্রিল মাস থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কিন্তু তার কিছুদিন পরেই এর আগে বলেছিলেন রাজ্য সরকার যে মোটামুটি মার্চ মাস থেকেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তো সেই মতো হয়তো 7 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয় মার্চ মাসের। তো মোটামুটি পুরো মাস কিন্তু টাকা ঢুকে সবারই। তো তারপরে কিন্তু ভোট ডিক্লেয়ার হয়ে যায়। মোটামুটি 20-25 তারিখের মধ্যে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। অনেক কারণ ছিল, এ বিষয়ে কিন্তু রাজ্য সরকার বলেছিলেন যে অনেক কিছু সমস্যা রয়েছে, কারো অ্যাকাউন্ট সমস্যা, কারো এদিকে নামের এখানে মিসম্যাচ রয়েছে, অনেক সমস্যার জন্য ব্যাংকে ক্রেডিট হয়নি টাকা, এমনই কিন্তু রাজ্য সরকার বলেছিলেন। তো এই বিষয়ে ক্ষতি দেখা হচ্ছে এমনই কিন্তু বলেছিলেন। তো কিন্তু এখনও পর্যন্ত, ঠিক আছে, এখনও গতকাল হয়তো পরশু দিন টাকা কিন্তু অ্যাকাউন্টে এসেছে অনেকের। এবার অনেকেরই ভাবনা যে লক্ষ্মীর ভাণ্ডার তো মোটামুটি 500 টাকা বাড়ালো এবং এই যে বর্তমানে যুবসাথী, এদিকে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, আরও কিছু ভাতা রয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এদিকে কৃষক বন্ধু, ভূমিহীন প্রকল্প রয়েছে, অনেক টাকা কিন্তু দেওয়া হয়। তো আদৌ কি সেকেন্ড কিস্তি এই মাসে দেবে, অনেকের কিন্তু প্রশ্ন এবং অনেকের কিন্তু সন্দেহ। যদিও সন্দেহ থাকবেই, কারণ প্রচুর এখানে টাকা দরকার, হাজার হাজার কোটি কোটি টাকা দরকার, ঠিক আছে। সে মতো আমাদের বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই। টাকা তো রাজ্য সরকার দেবেন, সেটা কীভাবে ম্যানেজ করবেন সেটা রাজ্য সরকার নেবেন। কিন্তু রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 5 বছর আমরা টাকা পাবো প্রত্যেক মাসে 1500 টাকা করে, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সেকেন্ড কিস্তি টাকা শিগগিরই আসছে অ্যাকাউন্টে, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো এবারে 3000 টাকা একটা, এই যে আপডেট যে 3000 টাকা, এই 3000 টাকা কিন্তু আপনারা সবাই পাবেন না। কেন সবাই পাবেন না? 1500 টাকা যারা মার্চে পাননি তাদের ব্যাংকে কিন্তু 3000 টাকা ক্রেডিট হতে পারে, ঠিক আছে। হয়তো প্রথম মাসেরটা ক্রেডিট হতে পারে, মার্চেরটা 1500 টাকা, এপ্রিলটা হয়তো পরে হতে পারে। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে মোটামুটি মাসে আপনারা 3000 টাকা পাবেন যাদের মার্চে ঢোকেনি, এবং যাদের এপ্রিল পড়ে গেছে, তো মার্চ এপ্রিল মিলে হয়তো 3000 টাকা আপনারা পেতে পারেন। কিন্তু যাদের মার্চে ঢোকেনি তারা হয়তো পেতে পারেন, কিন্তু অলরেডি যারা মার্চে পেয়ে গেছেন তো তারা কিন্তু 1500 টাকা করেই পাবেন। আর এদিকে তো লক্ষ্মীর ভাণ্ডার আশা করি আপনারা জানেন 500 টাকা বাড়িয়েছে। আবার তাছাড়া এই যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বর্তমানে, যারা নতুন রিসেন্ট মোটামুটি 2 মাসের মতো হয়তো পেয়েছেন, এবার নিয়ে হয়তো 3 মাস। তো এর আগের মাসে যে জানুয়ারি মাস ছিল, ঠিক আছে, জানুয়ারি মাসের পেমেন্টটাও কিন্তু দেওয়া হচ্ছে বর্তমানে। তো এর আগে যারা 1000 টাকা পেতেন, তো বর্তমানে এখন 2500 টাকা হয়তো কারো ঢুকছে। তো হয়তো 2500 ঢুকছে না, হয়তো প্রথমত 1000, তারপরে কিন্তু 1500 ঢুকবে হয়তো। এখনও পর্যন্ত কিন্তু 1500 ক্রেডিট হয়নি কারো লক্ষ্মীর ভাণ্ডার। তো মোটামুটি 2500 এই মাসে, এবং যারা 1200 পেতেন তো মোটামুটি 2700-র মতো এবার হয়তো ক্রেডিট হতে পারে। তো এই বিষয়ে কিন্তু রাজ্যে অনেক জায়গায় অভিযোগ উঠে এসেছিল যে অ্যাকাউন্টে অনেকের টাকা ঢোকেনি, অন্য অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। এবং মার্চ মাসের টাকা না ঢোকায় প্রশ্ন উঠছে যে তাহলে কি এপ্রিল মাসে একসাথে 2 মাসের টাকা দেওয়া হবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, অনেকের কিন্তু ফোনে মেসেজ আসেনি এবং কোনো কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপে অফলাইনে মেসেজ কোনো কিন্তু আসেনি, তবুও কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তো বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা একেবারে প্রথম দিকেই ছাড়া হয়েছিল, আমরা আশা করি জানি। এরপর যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা ক্রেডিট হয় অ্যাকাউন্টে। এবার অনেকেরই কিন্তু এ বিষয়ে ভাবনা যে অফলাইনে যারা আবেদন করেছিলেন কিছু তথ্যগত ভুল ছিল, তার জন্য হয়তো বাতিল হয়েছে অনেক অ্যাপ্লিকেশন।
এবং যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন অনেকটা সুবিধা হয়েছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি ক্রেডিট করা হয়েছিল টাকা। তবে যাদের অ্যাকাউন্টে টাকা এখনও পৌঁছায়নি, তো রাজ্য সরকার কিন্তু বলেছেন কোনো রকম চিন্তার কারণ নেই, পরবর্তীতে বিডিও অফিস থেকে নিজেদের ভুল সংশোধন করে নিতে পারবেন। এবং এদিকে কেউ কেউ আবার বলছে মার্চের শেষ সপ্তাহে, এবং অনেকের কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর এদিকে বন্ধুরা, রাজ্যে এমসিসি লাগু হয়েছে, আশা করি আপনারা জানেন। ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, সামনে 23 তারিখ থেকে ভোট, 23 তারিখ এবং 29 তারিখ, তো 2 দফা ভোট রাজ্যে। তো রাজ্যে ভোটের জন্য তো অনেক কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। তো অনেক যে কর্মী রয়েছে, কর্মী কিন্তু ভোটের জন্য ট্রেনিং নিচ্ছেন। তো অনেক কর্মী কিন্তু রাজ্যে অভাব রয়েছে, আশা করি আমরা দেখেছি। তো রাজ্যে যেহেতু এমসিসি লাগু হয়েছে, তো হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে, ঠিক আছে। তবে একটু লেট হতে পারে এই মাসে টাকা ক্রেডিট হতে। তবে কবে অ্যাকাউন্টে পৌঁছাবে আমরা একটু দেখে নিচ্ছি বিস্তারিত। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে যুবসাথীর টাকা ফের 10 এপ্রিল, ঠিক আছে। তো এর আগেও আমরা কিন্তু দেখেছি যে 7 তারিখ থেকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল এর আগের মাসে। তো 10 তারিখ থেকে টাকা ক্রেডিট হতে পারে, এমন কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা উপভোক্তারা 10 এপ্রিল থেকে পেতে শুরু করবেন। গত 7ই মার্চ থেকে যুবসাথী প্রকল্পের প্রথম মাসের টাকা দেওয়া হয়েছিল। প্রথম মাসের মতো এবারও সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে, ঠিক আছে। একটা দৈনিক পত্রিকার একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আগামী 10 তারিখ এই মাসে, ঠিক আছে। তো 10 তারিখের পর থেকে আপনারা অ্যাকাউন্ট চেক করবেন, হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যুবসাথী। তবে এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার এখনও কিছু ডিক্লেয়ার করেনি যে 10 তারিখ থেকে টাকা ঢোকানো হবে ব্যাংক অ্যাকাউন্টে সবার। কিন্তু একটা দৈনিক পত্রিকার আপডেট, আগামী 10 তারিখ থেকে শুরু হতে পারে টাকা ঢোকা, ঠিক আছে।